আপনি আহলে হাদিস হবেন নাকি মাযহাব মানবেন? উত্তর একেবারে সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এখন কোরআন এবং সুন্নাহ থেকে যদি আপনি গভীরভাবে বুঝে মাসআলা এবং মাসাইল উদ্ঘাটন করতে পারেন, তাহলে আপনি সরাসরি কোরআন এবং হাদিস মানবেন, কোনো আলেমদেরকে মানার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস গভীরভাবে না বোঝেন, আরবি ভাষার আপনার যদি পাণ্ডিত্য না থাকে, কোরআন এবং হাদিস থেকে আপনি ইসলামের বাণী, ইসলামের তাহজিব, মাসআলা মাসাইল উদ্ঘাটন করার সেই সময়, সুযোগ এবং যোগ্যতা আপনার না থাকে, তাহলে তো আপনাকে কোনো না কোনো আলেমকে মানতেই হবে। এখন কথা হলো, আপনি এই যুগের ওলামা ইকরামদেরকে মানবেন নাকি শুরুর যুগের ওলামা ইকরামদেরকে মানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগের মানুষদের সম্পর্কে পজিটিভ কথা বলে গেছেন। এক হলো সাহাবি, এরপরে তাবি, এরপরে হলো তাবে তাবি। এই 3 যুগের মানুষদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক কথা বলে গেছেন। এখন আপনি যে মাযহাব যাদেরকে বলা হয়, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এরা হলো সেই 3 যুগের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মানুষদের সম্পর্কে ইতিবাচক কথা বলে গেছেন, তা এই যে 4 মাযহাবের ইমামগণ, তারা সাহাবীদেরকে দেখেছেন, তারা নিজেরা তাবি ছিলেন, তাবি ছিলেন। এবং যেমন ধরেন, শুধু হানাফিদের কথা বলি, এখানে শুধু হানাফিদের যে মাসআলা মাসাইল, সেটা শুধু ইমাম আবু হানিফার কথা নয়। এখানে দেখা গেছে অসংখ্য ওলামা ইকরাম, তার যুগের অসংখ্য ওলামা ইকরাম, তার শিষ্যবৃন্দ আছে, তাদের সমন্বিত একটা মত হলো হানাফি মাযহাব। এবং শুধু ওই সময়েরও না, এর পরবর্তী যুগে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার বড় বড় ওলামা ইকরামদের সমন্বিত মত এবং তারা কোরআন এবং হাদিস থেকে যেটা বুঝেছেন, সেটার সমন্বিত রূপ হলো হানাফি মাযহাব। এখন যদি আপনি নিজ থেকে কোরআন এবং হাদিস বোঝেন গভীরভাবে, তাহলে আপনার মাযহাব মানার কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস গভীরভাবে না বুঝে থাকেন, তাহলে তো আপনার মাযহাব মানতেই হবে, অর্থাৎ কোনো না কোনো আলেমকে আপনার মানতেই হবে। এখন আপনি একজন আলেমকে মানবেন নাকি হাজার হাজার আলেমদেরকে মানবেন? আপনি কি এই যুগের আলেমদেরকে মানবেন নাকি শুরুর যুগের বড় বড় আলেমদেরকে মানবেন? সেটা আপনার ব্যাপার। তো যারা আহলে হাদিস আছি, যারা আহলে হাদিস নিজেদেরকে দাবি করি, আমরা যদি যারা মাযহাব মানি, তাদেরকে আমরা গালাগালি করি যে তোরা কোরআন হাদিস মানিস না, ব্যক্তি পূজা করিস, তাহলে তো এটা তাদের উপরে জুলুম হবে। কারণ ওই ব্যক্তি তো কোরআন হাদিস বোঝে না, সে তো কাউকে না কাউকে মানতে হবে। সে মানছে কাকে? সে কাকে অনুসরণ করছে, কার বুঝতে নিচ্ছে? বড় বড় শুরুর জামানার ওলামা ইকরাম।